রাতারাতি ভোল বদল। মালদার পার্লালপুরে যে শরণার্থী শিবির রয়েছে সেখানে সাংবাদিকদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কিভাবে একজন সাংবাদিককে বাধা দিতে পারে পুলিশ, সেই প্রশ্ন লাগাতার করে গিয়েছে রিপাবলিক বাংলা। তারপরেই রিপাবলিক বাংলাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এখানেই প্রশ্ন, বারবার কেন কণ্ঠরোধের চেষ্টা, বারবার কেন বাধা? তাহলে কি কোনো গোপন তথ্য ফাঁস হওয়ার চেষ্টা? দেখুন ভেতরে, অর্থাৎ সেই শরণার্থী ক্যাম্পের ভেতরে ঠিক কি ছবি তুলে ধরলো রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সন্ত্রাস। একটার পর একটা ঘটনা তো ঘটেইছে, কিন্তু বরাবর নিষ্ক্রিয় থেকেছে পুলিশ। পুলিশ 4 ঘন্টা নেই, পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। এবার এই রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আছি, না তো পালিয়ে যেতাম। ঝাড়খণ্ড মারখানে কোন জায়গায় তিরপাল টেনে থাকবো সাঁওতালি পরগনায়, কি করবো? জানতো বাঁচাবো। কেন্দ্রীয় সরকার যে তথ্যের উপর উদ্বেগ প্রকাশ করেছে তা হল বাংলাদেশের দুর্বৃত্তরা জড়িত বলে ইঙ্গিত। স্থানীয় তৃণমূল নেতাদের সহায়তার তাণ্ডব, নিয়ন্ত্রণ হারাতেই শুরু ধ্বংসলীলা। হিন্দু পরিবারকে বাস্তুচ্যুত করার ছক, এলাকা ছাড়তেই নতুন করে অনুপ্রবেশ আশঙ্কা। শুধু রাজ্যের নয়, কেন্দ্রীয় সম্পত্তিও নষ্ট। পরিস্থিতি সামাল দিতে তাই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এটা যদি হয়, মুর্শিদাবাদকে কিন্তু ধরে রাখা যাবে না বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। মুর্শিদাবাদ এই মুহূর্তে, মালদা মুর্শিদাবাদ যদি এই মুহূর্তে হাইজ্যাক হয়ে যায়, সন্ত্রাসবাদীরা যদি হাইজ্যাক করে নেয় মালদা মুর্শিদাবাদের মতন এমন সেন্সিটিভ জেলাকে, অর্থাৎ জঙ্গিদের বা জিহাদিদের দখলে যদি চলে যায় মুর্শিদাবাদ বা মালদা, তাহলে কিন্তু তার একদম সরাসরি প্রভাব পড়বে হাইওয়েতে। এদিকে মুর্শিদাবাদ কাণ্ডে নতুন তথ্য, 2 প্রধান অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। এই দুজনের হাত যে এই যে মুর্শিদাবাদ কাণ্ড, আমরা জানি যে ওয়াকফ বিল যখন থেকে সংসদে পেশ হয়, ওয়াকফ বিল পেশ হওয়ার ঠিক আগে থেকে এই ধরনের একটা পরিকল্পনা চলছিল বলে, যেটা এর আগেও আমরা বলেছি। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে দুটি প্রধান জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু এই পুরো পরিকল্পনাটা করেছিল, এবং তাদের যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ডের মধ্যে একজনের নাম হচ্ছে রবিউল মিয়া। নিজের মাটিতেই ঘর ছাড়া হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় উদ্বাস্তু ক্যাম্পে দিন কাটাচ্ছেন হিন্দুরা। সীমান্তের জেলাগুলি হিন্দু শূন্য হলে কার সুবিধা? মমতা বন্দ্যোপাধ্যায় যতই এটাকে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করার চেষ্টা করুক, আমরা ছাড়বো না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং এই বাংলাকে পশ্চিমবঙ্গই বানিয়ে রাখবো, পশ্চিম বাংলাদেশ হতে দেবো। শান্তি ফেরাতে পারেনি রাজ্য পুলিশ, এমনকি একটা ঘটনার সময় পুলিশের সাহায্য চেয়েও সাড়া মেলেনি। ফলে বিনা বাধায় চালানো হয়েছে সন্ত্রাস। মুর্শিদাবাদে যে প্রাণ বলি হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, আর এইটা হয়েছে একমাত্র 2টো রাজনৈতিক দলের সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের কারণে। কারণ তারা বাইনারি পলিটিক্স করতে চান। নববর্ষে মুর্শিদাবাদের হিন্দু বাঙালির গৃহদেবতার পুজো হলো না, নতুন জামা কাপড় পরা হলো না। শ্যামাপ্রসাদের বাঙালি হিন্দুর হোমল্যান্ডে হিন্দু বাঙালি বাংলার এই নববর্ষে গৃহহীন। আর যারা আগুন লাগালো তারা নেতাদের ইন্ধনে পলাতক। রিপাবলিক বাংলা। নিজ ভূমেই তারা আজ পরবাসী। ঠিক কোন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে দেখালাম আপনাদের। তবে আরো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মুখোমুখি তারা হচ্ছেন, কেননা সেই যে পার্লালপুরের শরণার্থী শিবির, সেখানে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে নাকি বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে একটু ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে না। বারবার একটাই প্রশ্ন উঠছে, কেন এইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এই মানুষগুলো? জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বাড়ি। রাতারাতি উদ্বাস্তু শয়ে শয়ে হিন্দু বাঙালি।
মাথা গুঁজেছেন পাশের জেলায় এই স্কুলে। তবে এটা শরণার্থী শিবির নাকি নরক বোঝা দেয়। চরম অব্যবস্থা, নেই পর্যাপ্ত ওষুধও। এতেই শেষ নয়, অভিযোগ বাইরে থেকে ওষুধ আনতেও বাধা দিচ্ছে পুলিশ। এতেই ক্ষোভে ফেটে পড়ছেন শরণার্থীরা। কি বলছে পুলিশ বলছে ওষুধ দিবেন না, দিবেন না, কেন দিবেন না আমাদের এখানে? তাকে তো হবে না, এখানে আমরা মার্ডার করে আসছি, এখানে এটা সবারই অধিকার আছে। এখানে আমাদের পুলিশ তো নিয়ে আসছি না, আমাদের এখানে জনগণ নিয়ে আসছে আমাদের এখানকার। চরম অমানবিকতার শিকার হৃদরোগে আক্রান্ত বয়স্ক এই রোগীও। আপনারা কতজন আছেন? মোটামুটি এখানে 600 জনের মতো আছে। কতজন অসুস্থ আছেন? মোটামুটি এখানে 20-25 জন এমনি হার্টের অসুখ আছে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার বাবাটা হার্টের অসুখ আছে। কি হয়েছে আমার হার্ট ব্লক হয়েছিল। হার্ট ব্লকে আর থাকতে পারি না, রাত্রে খুব মরমর অবস্থা, পানি নাই আমার কাছে। কেন ওষুধ বা পুলিশ এনে দিচ্ছে না? পুলিশ দিচ্ছে না? এনে দিচ্ছে না, এখানে দায়িত্ব কারা রয়েছে? এনে দিচ্ছে না। আমি এটা আছি তো, কালকে বললাম তো, কই এনে দিচ্ছে না। হার্টের ওষুধ তো বাদই দিন, সাধারণ জ্বর জ্বালার ওষুধও ক্যাম্পে মিলছে না বলে দাবি হতভাগ্য হিন্দুদের। জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ পাওয়া যাচ্ছে না, এই বয়ে চলছে এখানে কেসটা। ঠান্ডা লেগে ওষুধ নাই, ওষুধ নেই, ওষুধ আনতেও বাধা। তাহলে করবেনটা কি এই অসহায় মানুষগুলো? বেরোতে দিচ্ছে না? বেরোতে তো দিচ্ছে না, ওষুধটাই না দিচ্ছে না আমাদের। কেন আপনাদের বেরোতে দিচ্ছে না? কি হয়েছে যে বেরোতে দেবে না? আমরা মার্ডার করে আসছি না এখানে। আমরা দায়িত্ব পালনে মমতার প্রশাসন ব্যর্থ, সব হারিয়ে তাই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন শয়ে শয়ে হিন্দু। এবার শরণার্থী শিবিরও চরম যন্ত্রণা, এখানেও মমতার প্রশাসনই কাঠগড়ায়। এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে শাসক? দায়িত্ব জ্ঞানহীন নাকি উদাসীন? মালদার পার্লালপুর থেকে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।